বন্দুক মুখেও এবার নিজেকে বিলিয়ে দিতে একবারও ভাবলো না কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করে দেওয়ার জন্য, ইন্দ্রাণী গাঙ্গুলির প্রেস কনফারেন্সে যখন কিনা প্রেস মিডিয়ার লোকেদেরকে দিয়ে যখন কিনা তার উপরে হামলা করানোর পরিকল্পনা করে, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা গাঙ্গুলি হাউসে গিয়ে হাজির হয় এবং সেখানে আনুষ্ঠানিকভাবে যখন কিনা প্রেস কনফারেন্স শুরু হয়ে যায়, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা পাঠানো সেই গুন্ডা ছদ্মবেশ ধারণকারী সেই প্রেসের লোক যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে সিগনেচার নেওয়ার বিনিময়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে অ্যাটাক করতে নেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি ঘাবড়ে যায় এবং তাৎক্ষণিকই যখন কিনা সেই প্রেসের লোক সেজে আসা ছদ্মবেশ ধারণকারী সেই গুন্ডা যখন হুমকি দিয়ে বলতে থাকে যে কেউ যদি এগিয়ে আসার চেষ্টা করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তাকেও মরতে হবে, কারণ আজকে কোনো মতে আমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ না করে এখান থেকে আমি ফিরছি না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা সেখানে তেড়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, তোমাকে আমি আমার মাথা দিব্যি দিলাম, তুমি কোনো মতে এখানে এগিয়ে আসবে না, আমার যা হয় হোক, কিন্তু আমি কোনো মতেই আমার কারণে আমার পরিবারের কারো উপরে কোনো রকম কোনো ক্ষতি হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আগ বাড়িয়ে পাকামো করে কুসুম যখন কিনা সেখানে গিয়ে হাজির হয় এবং অস্ত্র মুখে ইন্দ্রাণী গাঙ্গুলিকে না মেরে যখন কিনা কুসুম বলতে থাকে যে আপনার যদি প্রতিশোধ নেওয়ারই হয় তাহলে আপনি আমাকে মারুন, কিন্তু তার শর্ত আমার চোখের সামনে দেবী মায়ের বুক ঝাঁঝরা করে দেবেন, আপনি গুলি ছুঁড়ে সেটা আমি কোনো মতেই সহ্য করবো না। ঠিক সেই মুহূর্তে তখন কিনা সেই প্রেসের লোক সেজে আসে সেই গুন্ডা যখন বলতে থাকে যে ঠিক আছে, তোর মরার বড্ড বেশি শখ তাই না, অবশ্য তোর ব্যাপারে আমি বেশ ভালো করে রিসার্চ করে এসেছি, আমি খুব ভালো করে জানি যে তুই যে কোনো কিছুতে ভয় পাস না এবং তোকে দমানোটা এতটা সহজ হবে না, কিন্তু আমার কাছে উপর মহল থেকে এই অর্ডারটাও আছে যে যখনই কিনা তুই মাঝখানে চলে আসবি না তখন যাতে তোদের দুটোকে একসঙ্গে আমি শেষ করে দিই এবং তার পরবর্তীতে একে একে তোদের পরিবারের প্রত্যেক কটাকে শেষ করবো যারা কিনা দেবলীনা ম্যাডামকে চটিয়ে তাকে জেল কাটানোর ব্যবস্থা করেছে। তাই তুই একদম ভাবিস না, তোর যখন এতটাই মরার ইচ্ছা তাহলে সর্বপ্রথম না হয় তোকে দিয়ে শুভারম্ভটা করি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে করুন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার সামনে আমার দেবী মায়ের লাশ পড়বে সেটাই আমি অন্তত দেখতে পারবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, তুমি কেমন এরকম শুরু করেছো বলো তো, তুমি কেন এরকম পাগলামোগুলো করছো, এতে করে তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমি নিজেকে কোনো মতে ক্ষমা করতে পারবো না। আমি মানছি যে তুমি এতদিন ধরে আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেছো, কিন্তু এবার যেটা হতে চলেছে সেটার মুখে তুমি যদি দাঁড়াও তাহলে তোমাকে আর প্রাণ হারাতে হতে পারে এবং সেটা আমি কোনো মতে তোমার জন্য অ্যাকসেপ্ট করবো না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম বলতে থাকে যে না দেবীমা না, যে বা যারা আপনার উপরে অ্যাটাক করার জন্য এই লোককে পাঠিয়েছে তাকে তো আমি খুব কাছ থেকেই চিনি, তার মতন একটা অপরাধীকে যখন কিনা আমি দমন করতে পেরেছি তাহলে উনি বা কী জিনিস বলুন তো, আমি ওনার বিরুদ্ধে ভিড়ে যাবো, আমিও দেখি যে উনি আমার উপর দিয়ে গিয়ে আপনাকে কী করে খুন করে এখান থেকে নিমিশেই চলে যায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইটা তুই দাঁড়িয়েছিস কেন বলতো, তুই এক্ষুনি পুলিশকে কল কর না। ঠিক সেই মুহূর্তেই সেই গুণটা যখন বলতে থাকে যে একজন যদি চালাকি খাটিয়ে পুলিশকে কল করার চেষ্টা করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে প্রত্যেক কটাকে গুলি করে এলোপাতাড়ি আমি কিন্তু সবাইকে শেষ করে দিয়ে যাবো, তাই নিজেদের ধ্বংস না চাইলে চুপ করে আমি যেটা বলছি সেটা করতো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।